জান্নাতীরা যখন জান্নাতি, জাহান্নামীরা যখন জাহান্নামী। হঠাৎ করে আল্লাহ তাআলা একদিন জান্নাতীদেরকে ডাক দিয়া বলবে, ও জান্নাতীরা, তোমাদেরকে আমি যে নাজ নেয়ামতের কথা বলেছি, তোমাদেরকে আমি যে নাজ নেয়ামতের কথা বলেছি তোমাদেরকে দেব, তোমরা যথাযথভাবে সবকিছু পেয়েছো কিনা? এবার জান্নাতীদের মধ্যে দুইটা দল হবে, একটা দল হবে উলামায়ে কেরামদের দল, আরেকটা হবে সাধারণ মানুষের দল। সাধারণ মানুষ বলবে, আল্লাহ আপনি যে ওয়াদা করেছেন ওই ওয়াদা তার চাইতে আরো বেশি পেয়েছি। আর এর মধ্যে একদল থাকবে, ওই দল আলেম বলবে, আল্লাহ আপনি যা বলছেন একটা বাকি রয়েছে, এই একটা কি জান্নাতীরা? ওই জান্নাতীরা আলেমরা বলবে, আল্লাহ আপনার নবী বলেছে, আমরা শুনেছি, হাদিস পড়েছি যে জান্নাতের মধ্যে আপনি সাক্ষাৎ দিবেন, আপনি দিদার দিবেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, জান্নাতের মধ্যে মাজিদ নামক একটা মাঠ আছে, ওই মাজিদ নামক মাঠের মধ্যে কোরআনের আয়োজন করো, একটা প্যান্ডেল করো। আল্লাহর কাছে ফেরেশতারা বলবে, ও আল্লাহ এই প্যান্ডেল কিভাবে হবে? এবার আল্লাহ তাআলা বলে, আমার নূর দেয়া হবে। চেয়ারগুলো কি হবে? আমার নূর দেয়া হবে। বসবে কারা? প্রত্যেক জান্নাতীর সাথে 70,000 করে হুর থাকবে, গেলমান থাকবে, শরাব পাত্র থাকবে, পান পাত্র থাকবে, জান্নাতের সমস্ত নাজ নেয়ামতের সবার সাথে থাকবে। এবার আল্লাহ তাআলা হযরতে দাউদ আলাইহিস সালামকে দিবে বিশেষ অতিথি, আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে প্রধান অতিথি। এবার এই মজমার মধ্যে আল্লাহ নিজে হয়ে যাবেন সভাপতি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে বলবে, দাউদ পড়ো। যখন দাউদ আলাইহিস সালাম কুরআনুল কারীম ওই সময় তেলাওয়াত করবেন, তখন কেমন মজা হবে। আরে দাউদ আলাইহিস সালাম তাকে যখন একটা কিতাব দেওয়া হয়েছিল, জাবুর কিতাব, ওই জাবুর কিতাব যখন তিনি তেলাওয়াত করতেন, ওই জাবুর তেলাওয়াত শুনে সমুদ্র থেকে মাছগুলো পাড়ে চলে আসতো। আর আকাশ দিয়া যখন পাখিগুলো উড়ে যাইত, তার ওই জাবুর তেলাওয়াত শোনার জন্য পাখিগুলো নিচে নেমে যেত। জঙ্গলার পশু পাখিগুলো, প্রাণীগুলো দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শোনার জন্য তাকে ঘিরা বসে যেত, এমন ভাবে তেলাওয়াত শুনতো। তার তেলাওয়াত শুনতে শুনতে যদি পিপাসায় এখানে ছটফট করে যদি তারা মারাও যাইতো, তারপরও ওই মজলিস ছেড়ে তারা চুল পরিমাণ নড়তো না। ওই সময় যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, তখন কেমন হবে? দাউদ আলাইহিস সালাম যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, তখন জান্নাতের সমস্ত হুরেরা হেলবে আর দুলবে, জান্নাতি মানুষগুলো হেলবে আর দুলবে, শরাব পান পাত্রগুলো হেলবে আর দুলবে। এইভাবে একাধারে 40 বছর কেটে যাবে। এবার আল্লাহ তাআলা ওই জান্নাতীদেরকে ডাক দেয়া বলবে, এ জান্নাতীরা, এর চাইতে আরো মজার তেলাওয়াত কি তোমরা শুনবা না? এবার জান্নাতীরা বলবে, আল্লাহ এর চাইতে আরো মজা হয় নাকি? এর চাইতে আরো মজা হয়? ওই দাউদ কিন্তু এই কোরআন তার উপরে নাযিল হয় নাই। দাউদ এই কোরআনের জন্য তার দান ওয়ারক শহীদ করে নাই। দাউদ এই কোরআনের জন্য রক্ত ঝরায় নাই। এই কোরআনের জন্য যিনি রক্ত ঝরিয়েছেন আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এবার তার বন্ধুকে ডাক দেয়া বলবে, বন্ধু আপনি কোরআনের কারীমের তেলাওয়াত করেন। আপনার আমার পয়গম্বর তার তেলাওয়াত কেমন হবে ওই সময়? আপনার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন, তখন তার তেলাওয়াত শোনার জন্য শুধু মানুষ নয়, জিন্নাত পর্যন্ত হাজির হয়ে যেত। আর জিন্নাতরা 2000, 3000, 4000 বছর হায়াত পেত এক একটা জিন্নাত। তারা সাক্ষী দিত, উল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। ওই জিন্নাতগুলো বলতো যে আমরা অনেক কিতাব শুনেছি, অনেক নবীদের অনেক তেলাওয়াত শুনেছি,
কিন্তু কোরআন এমন একটা কিতাব, এর মতো এত সুন্দর এত মজার তেলাওয়াত আমরা কোনোদিন শুনি নাই। নবীজির এমন তেলাওয়াত শুনে বহু বিধর্মী মুসলমান হয়ে যায়। ওই সময় একজন মুনাফিক নদর ইবনে হারেসা আবু জাহেলকে গিয়া বলে, আবু জাহেল, আপনি দিনের বেলায় যখন মুহাম্মদ যখন কোরআনের প্রচার করে তখন আপনি বাধা দেন, কিন্তু রাতের বেলায় যখন মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআনের তেলাওয়াত করে ওই তেলাওয়াত শুনি শুনি তারা মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার আবু জাহেল চিন্তা করলো, আরে যদি শুধু তেলাওয়াতের মাধ্যমে মানুষ মুসলমান হয়ে যায় তাহলে এটা তো আমার শোনা দরকার। কি এমন তেলাওয়াত যার মধ্যে এত মজা? আবু জাহেল যখন মক্কাবাসী সবাই ঘুমায় গেছে, লিডার তো মানুষের সামনে গিয়া শুনতে পারে না, কারণ মানুষের সামনে গিয়া যদি শুনে তাহলে তার লিডার গিরিয়া থাকে না। এজন্য আবু জাহেল মক্কাবাসী সকলে যখন ঘুমায় গেছে, রাতের বেলায় আবু জাহেল উঠে গেছে। আবু জাহেল নবীজি যখন তাহাজ্জুদে দাঁড়ায়া নবীজি ওই কোরআনুল কারীমের তেলাওয়াত করি, তখন আবু জাহেল কানটা লাগায়া যখন কোরআনের তেলাওয়াত শুনতেছে, নবীজির তাহাজ্জুদের নামাজ শেষ হয়ে গেছে, কোরআনুল কারীমের তেলাওয়াত শেষ হয়ে গেছে, নবীজি ফজরের আযান দিয়া নামাজ তার শেষ হয়ে গেছে, এদিকে ফজরের পরে সূর্য উদয় হয়েছে, সূর্য উঠে গেছে। আবু জাহেল যে কোরআন তেলাওয়াতের ধ্যানে পড়ে গেছে, কোরআনের তেলাওয়াত শেষ হয়ে গেছে, সূর্য উঠে গেছে, কিন্তু তার কোরআন তেলাওয়াত শোনার ধ্যান এখনো ভাঙে নাই। এবার মক্কাবাসী সকলে আবু জাহেলকে ধরে বলে, কিরে আবু জাহেল, তুমি তো আইন করলা যেন কেউ কোরআনের তেলাওয়াত না শুনে, কোরআনের এই বাণী যেন কেউ না শুনে, কিন্তু তুমি নিজেই তো কোরআনের প্রতি মগ্ন হয়ে গেছো। আবু জাহেল, আল্লাহর নবীর সবচেয়ে বড় দুশমনটা ছিল আবু জাহেল। এই আবু জাহেল পর্যন্ত এরকম চাতক পাখির মতো ধ্যানে মগ্ন হয়ে আল্লাহর নবীর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনছি। ওই জান্নাতের মধ্যে যখন নবীজি এই কোরআনুল কারীমের তেলাওয়াত করবে তখন কেমন মজা হবে। এবার তার তেলাওয়াত শুনি তাদের 70 বছর কেটে যাবে। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডাক দিয়া বলবে, ও জান্নাতীরা, এর চাইতে আরো সুন্দর তেলাওয়াত তোমরা শুনবানি। আল্লাহর কাছে ওই জান্নাতীরা বলে, আল্লাহ, এর চাইতে আরো সুন্দর কি কোরআন হতে পারে, মজা হতে পারে, মজা কি আরো হতে পারে। এবার আল্লাহ তাআলা বলে, ও জান্নাতীরা শুনে রাখো, দাউদ এই কোরআনের জন্য জীবন দেয় নাই, আমার নবী এই কোরআনের জন্য রক্ত ঝরাইছে, কিন্তু নবী কিন্তু এই কোরআন তার কোনো কথা নয়, এই কোরআনের কথা হচ্ছে আমি আল্লাহর, এই কোরআন আমার। তো আমি আল্লাহর কোরআন তোমরা শুধু শুনছো, নবীর জবান থেকে শুনছো, দাউদের জবান থেকে শুনছো, তোমরা দুনিয়ার মানুষের জবান থেকে শুনছো, এখন আমি তেলাওয়াত করব। আল্লাহ তাআলা যখন তেলাওয়াত করবে সূরা রহমান থেকে, এখন আমরা সূরা রহমান পড়ি আর রহমান, আল্লাহ তাআলা ওই সময় সূরা রহমান এইভাবে পড়বে, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা যখন এইভাবে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে থাকবে, এইভাবে যখন আল্লাহ যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করতে থাকবে, জান্নাতীরা এমন ভাবে মগ্ন হয়ে যাবে, হুর গিলমানের কথা বলে যাবে, জান্নাতের সমস্ত নাজ নিয়ামতের কথা বলে গিয়া 400 বছর আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে থাকবে। এবার জান্নাতীরা যখন তাদেরকে আল্লাহ বলবে, এই জান্নাতীরা, তোমরা যদি আমার তেলাওয়াতের মধ্যে যদি মগ্ন হয়ে থাকো তাহলে জান্নাত তোমাদের জন্য বানাইছি কেন, হুর তোমাদের জন্য বানাইছি কেন, যাও জান্নাতে উপভোগ করো। এবার জান্নাতীরা বলবে, আল্লাহ আরো শুনবো, আরো শুনবো। কয়, জানোনি তোমরা কত বছর মগ্ন হয়ে আসো? 400 বছর চলে গেছে, তোমরা আমার এই তেলাওয়াতের মধ্যে মগ্ন হয়ে আছো। সুবহানাল্লাহ। এই কোরআন